তো আজকে আমি একটু যাব ঘুরতে, সেই জন্য দেখো শাড়ি আর শাড়ির সাথে কি কি ম্যাচিং করে পরবো সেটা কিন্তু আমি বের করে রেডি করে রেখে দিয়েছি। আর হ্যাঁ, আমার কিন্তু ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ, সেজন্য আমি যেখানেই ঘুরতে যাই না কেন আমি কিন্তু কালো কালারের শাড়ি পরে যাই ম্যাক্সিমাম জায়গায়। আর সত্যি কথা বলতে এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে রাত 12টা। আর হ্যাঁ, এখন আমরা যাব ঘুরতে। তো গাইস চলো রেডি হয়ে গেছি, দেখো আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, আমি কিন্তু বেশি সাজগোজ করিনি, সিম্পলের উপরই সেজেছি। তো দেখো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, এই শাড়িটা আমাকে আমার ভাইফোঁটাতে আমাকে গিফট করেছিল। চলো গাইস দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, সে যাই হোক না কেন আমরা কিন্তু রাত 12টার পরে ঠাকুর দেখতে বেরিয়েছি। তার একটাই কিন্তু কারণ 12টার পরে কিন্তু ভিড়টা একটু কম থাকবে, ফাঁকায় আমরা ঠাকুরটা দেখতে পারবো। আর না হলে কিন্তু খুব প্রচণ্ড ভিড় হয়, ভিড়ের জন্য কিন্তু আমরা ঠাকুর সেভাবে ভালো করে দেখতেই পারি। দেখো গাইস এখানটায় দেখো লাইটিংগুলো এত ভালো করেছে, এত সুন্দর লাগছে দেখতে, দেখো খুব ভালো লাগছে। আর সবাই ডান্স করছে, ডিজে গান চালাচ্ছে, দেখো লাইটিংগুলোই এখানকার সুন্দর করেছে। প্যান্ডেলটা তো বাদই দিলাম, লাইটিংগুলোই এত ভালো। হ্যাঁ দেখো আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, দেখো এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালোই দেখতে, খারাপ হয়নি, সুন্দরই হয়েছে। তো চলো গাইস তোমাদের ভেতরটা একটু ঘুরে দাও। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে, আশা করি সবারই ভালো লাগবে। আর যারা যারা আসতে পারোনি রাস দেখতে তারা কিন্তু বাড়িতে বসেই এই রাসের সব উৎসবগুলো তোমরা কিন্তু বাড়িতে বসেই দেখতে পারবে, কি কি প্যান্ডেল শান্তিপুরে হয়েছে। আর হ্যাঁ, আমাদের কিন্তু শান্তিপুরে রাসের মেলা কিন্তু বিখ্যাত, আমাদের বড় উৎসব বলতে রাস। আমরা এই রাসের জন্য কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে আর কবে আমরা এই দিনটাকে উপভোগ করব। সেজন্য কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু খুব অপেক্ষা করে থাকি। আর আমার রাসে ঘুরতে এত ভালো লাগে কি বলবো তোমাদের। যাই হোক গাইস, এটা দেখো পুরামাটির ঠাকুরটা দেখো খুব ভালো হয়েছে। আর তার আগে যে ঠাকুরটা দেখেছো সেটা হচ্ছে পুঁতি দিয়ে বানানো, একটা পুঁতি দিয়ে বানানো আর একটা পুরামাটি দিয়ে বানানো। এত ভালো লাগছে ঠাকুরটা দেখতে কি বলবো তোমাদেরকে। আর দেখো আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি, এখানেও কিন্তু ভাবনা চিন্তাটা খুবই ভালো, দেখো খুব সুন্দর লাগছে, ভেতরটাও খুব ভালো লাগছে প্যান্ডেলটার ভিতরে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে যদি আমি মনে করি একদিনে সারা শান্তিপুর রাসের মেলা দেখবো অসম্ভব, কিন্তু একদিনে যদি আমি সারা রাত ধরেও ঘুরি তবু কিন্তু আমাদের শান্তিপুরের রাস আমি দেখতে পারবো না, কারণ এত প্যান্ডেল হয় জায়গায় জায়গায় আর এত ভালো হয় কি বলবো তোমাদের। তো গাইস দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে কঙ্কালের কাছে চলে এসেছি, কঙ্কালের সাথে দেখা হয়ে গেল। যাই হোক দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে, খুব ভালো লাগছে। এটাও একটা প্যান্ডেল, খুব মানে লম্বায় বড় হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। আর আমরা ভাবছি যে এতটা বড় প্যান্ডেল, বাবা খুব ভালো লাগছে। আর ভেতরটাও কিন্তু আরও সুন্দর দেখো। আর হ্যাঁ, তোমরা কেউ যদি শান্তিপুরে রাস দেখতে আসো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরাও শান্তিপুরে রাস দেখতে এসেছো আর কেমন হয়েছে শান্তিপুরের রাসের মেলাটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শান্তিপুরে এত পুজো হয় যে দেখে শেষ করতে পারবো না। তো গাইস চলো দেখো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও কিন্তু যে আমাদের কেমন হয়েছে প্যান্ডেল। যাই হোক দেখো দেখতে দেখতে আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। আর দেখো এটাও কিন্তু লাইটিং করেছে, রাস্তা ভোর লাইটিং, আর দেখতে এত ভালো লাগছে লাইটগুলো, সত্যি খুব ভালো লাগছে। দেখো অবশেষে কিন্তু আমরা প্যান্ডেলে ঢুকে পড়েছি, আর অনেকটাই লাইন ছিল, লাইন টেনেই ভেতরে ঢুকেছি। দেখো প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, কিন্তু ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি কিন্তু এই মডেলটাকে দেখে ভেবেছি যে এটা একটা পুতুল টাইপের মানে মডেল, কিন্তু পরে দেখি বাবা এটা তো সত্যিকারের মানুষ, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। হ্যাঁ, তোমরাও কি আমার সাথে সাথে এটাকে মডেলই ভেবেছো নাকি মানুষই ভেবেছো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো প্যান্ডেলটার ভেতরে কিন্তু ভালোই লাগছে, খুব সুন্দর সাজিয়েছে, ডিজাইনগুলো খুব ভালো লাগছে, মানে এদের ভাবনা চিন্তাটা একটু অন্যরকম। যাই হোক দেখো এবার আমরা একটা ভূতের প্যান্ডেলে চলে এসেছি, আর এসে দেখি ওরে বাবা কি লাইন টেনে আমরা অবশেষে কিন্তু ভূতের প্যান্ডেলে ঢুকে পড়েছি। ওরে বাবা রে, এ তো কঙ্কাল ঝুলছে, ভূত! আমি তো দেখে প্রথমে খুবই ভয় পেয়ে গেছি। আর দেখো শ্মশানে চলে এসেছি, শ্মশানে একটা চিতা পুড়ছে, আর দেখো চারিপাশ দিয়ে শুধু ভূত আর ভূত। ওরে বাবা দেখো উল্টো হয়ে একটা ভূত ঝুলছে, আমি তো প্রথমে দেখে খুবই ভয় পেয়ে গেছি। আর হ্যাঁ, এই ভূতের প্যান্ডেলটা দেখার জন্য ম্যাক্সিমাম 1 ঘন্টা লাইন টেনে তারপরে এই ভূতের প্যান্ডেলে ঢুকেছি, জানো তোমরা। আর হ্যাঁ, সত্যি কথা বলতে দেখো এই ভূতটাকে কেমন একটু অদ্ভুত টাইপের লাগছে দেখে, সত্যি খুব ভয় লাগছে। আর অনেক বাচ্চা কাচ্চাও গেছে,
তারা যেন এই ভূতগুলো দেখে খুবই ভয় পাচ্ছে, একটু কান্নাও করে ফেলছে। আর সামনে দিয়ে হাঁটছি, আর যদি সামনের উপর এসে যদি ভূতের মতন ভয় দেখায় তাহলে তো দেখো অবশ্যই ভয় পাবো আমরা, কারণ আমাদের হাড় অত শক্ত না। আমি তো ভয় পেয়েছি, বাট অনেকে আছে ভয় পাচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম লোকেই ভয় পাচ্ছে। দেখো যেদিকে তাকাচ্ছি সেই দিকেই ভূতের ছড়াছড়ি। আর হ্যাঁ, এখনকার ভূতগুলো কিন্তু ইন্টেলিজেন্ট, কারণ এখনকার মানুষও যেরকম দ্রুত চলে, এখনকার ভূতগুলো কিন্তু দ্রুত চলে। কারণ এখনকার ভূতগুলো আবার ডান্স করে, বাজনার সাথে সাথে ডিজের সাথে সাথে ওরা আবার ডান্স করে দেখায় যে দেখো আমরা ভূত হয়েও কিন্তু ভালোই মজা করছি, ডান্স করছি। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যারা শান্তিপুর থেকে দেখছো, মানে যারা রাসের মেলা ঘুরেছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ভূতের প্যান্ডেলটা কোথায় হয়েছে, আর তোমরা এই ভূতের প্যান্ডেলটা দেখেছো কি না সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অনেকটাই মিস করেছো, কারণ খুবই ভালো লাগছে। আর এইদিকে দেখো ভূতরা ডান্স করছে ডিজের সাথে সাথে। এখন ডিজেটা গানটা একটু অফ আছে, সেই জন্য আর নাচটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, দেখো আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি, ঠাকুরটাও দেখতে খুবই সুন্দর হয়েছে। আর দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 2টো, আর দেখো এখনও কি প্যান্ডেলে ভিড়, মানে এখনও কিন্তু লাইন টেনে তবে ঠাকুর দেখতে যেতে হচ্ছে। প্রথম দিনই এরকম ভিড়, তাহলে এখনও তো 2 দিন বাকি আছে, তাহলে সেই সময়টায় কি ভিড় হবে সেটা হয়তো আমি এখনই বুঝতে পারছি, আর তোমরাও বুঝতে পারছো যে কেমন ভিড় হবে। আর দেখো এই প্যান্ডেলটাও কিন্তু ভালো লাগে। চলো গাইজ, অনেক তো তোমাদের সাথে কথা হলো, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। শুধু কি কথাই বলে যাব আর প্যান্ডেল ঘুরেই যাব? একটু খাওয়া দাওয়া তো করতে হবে। তো সেই জন্য আমরা চলে এসেছি ঘুগনির দোকানে, আর আমরা সবাই মিলে ঘুগনি খেয়ে নিচ্ছি। ঘুগনিটা কিন্তু খুবই ভালো ছিল খেতে, খুবই টেস্টি ছিল। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই খাচ্ছে। আর হ্যাঁ দেখো, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার বরমশাইয়ের এখনও খাওয়াই হয়নি, এত আস্তে আস্তে খাচ্ছে কি বলবো তোমাদের। আর হ্যাঁ দেখো, এবার আর একটা প্যান্ডেলে চলে এসেছি। তো প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই লাগছে, খুবই সুন্দর লাগছে, বাইরেটাও খুব সুন্দর আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। আর এই দেখো একটা সুইমিং পুল, মনে হচ্ছে এক্ষুনি স্নান করে নিই, যা গরম লাগছে। আর তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু জ্যান্ত মাছ আছে, তোমরা কি দেখতে পারছো? এখানে কিন্তু জ্যান্ত মাছ ঘুরে বেড়াচ্ছে। আর দেখো এত ভিড়, এত ঠেলাঠেলি হচ্ছে যে পেছনে ক্যামেরার দিকে আমি তাকাতেই পাচ্ছি না। আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছে, দেখো প্রচুর ভিড়। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2:45, আর তোমরা হয়তো দেখো প্যান্ডেলে এখনও এত ভিড়, মানে সারা রাতই আজকে সবাই কিন্তু ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়াবে। আর হ্যাঁ দেখো, এখানকার ঠাকুরটা খুবই সুন্দর লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে একটা ক্যালেন্ডার কিংবা একটা সিনারি ঝুলছে, কিন্তু খুবই সুন্দর। আর হ্যাঁ, আমরা অনেক হেঁটেছি, সেই জন্য আর হাঁটতে পারছি না, তাই টোটোয় উঠে পড়েছি বাড়িতে আসার জন্য, যে এবার বাড়িতে যাব টোটোয় করে। পা পুরো ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, সেই জন্য অবশেষে কিন্তু আমরা টোটো ধরে ফেলেছি, মানে বাড়িতে আসার জন্য। সে যাই হোক, দেখো এই প্যান্ডেলটার ভেতরে কিন্তু আমরা যেতে পারিনি, প্যান্ডেল বাইরে থেকেই দেখেছি। আর দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুবই ভালো লাগছে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো যে কেমন হয়েছে, প্লিজ তোমরা দেখো। তো চলো গাইজ, বাই। আর কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আমাকে।